ধর্ষণের পরে লামিসাকে হত্যা করা হয়েছে। কপাল খুলে গেছে লামিসার বোনের। মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কপাল খুলে গেছে মুগ্ধর ভাইয়ের। হাদি হত্যার পরে কপাল খুলে গেছে হাদির ভাইয়ের। আবার আপনার আবরার হত্যার পরে কপাল খুলে গেছে আবরারের ভাইয়ের। এই যে এক একটা মানুষ হত্যার পরে যে তাদের পরিবার সদস্যদের কপাল খুলে যাওয়ার যে সিস্টেম বা টাকা দেওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা কেন? ফ্যামিলির সদস্যদের মুখ বন্ধ করে রাখা, যাতে করে তারা বিচারের জন্য মানে দৌড়াদৌড়ি না করে, কোর্টে কোর্টে ঘোরাঘুরি না করে। ঠিক আছে, যে এটার জন্য মুখ বন্ধ করে রাখতে তাদের এই সিস্টেম। যেখানে সরকারের উচিত এই যে অপরাধগুলো বিচার নিশ্চিত করা এবং পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেটার কারণ উদ্ঘাটন করে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া যে না, এরকম ঘটনা আর ঘটবে না, এটার পিছনে কারণ কি এটাও খতিয়ে দেখা। এইটা করতে গেলে তাহলে তো নিজেদের দিকে নিজেদের মানে আঙুল দিতে হবে। এখন আপনি এই যে লামিস হত্যার পিছনে যদি কারণ উদ্ঘাটন করতে যান, দেখবেন যে মাদকের পিছনে প্রধান দায়ী আর পর্নোগ্রাফি, এগুলো কিন্তু প্রধান দায়ী আর কি। হ্যাঁ, এইগুলার পিছনে ঘাটতে গেলেই বড় বড় রাঘব বোয়াল বের হয়ে আসবে। এই যে মাদক পাচার, ঠিক আছে, মাদক ব্যবসায়ীদের ধরতে হবে। এবং এই মাদক ব্যবসায়ী মাদক পাচারের সাথে যুক্ত কারা? সরকারি দলের লোকজন সাধারণত, কিংবা মানে তারা যে ব্যবসার সাথে যারা জড়িত তারা কিন্তু সময় মতো মোটা অঙ্কের টাকা জায়গা মতো পৌঁছাই দিতেছে। এখন যেইগুলা নির্মূল করা কখনোই সরকারের পক্ষে সম্ভব না। আর সাধারণ মানুষও কিন্তু এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা সাধারণ মানুষের নাই। এই যে বছরে 50টা দর্শন হবে, একটা বিচার করে মানে যখন যেটা আর কি চাপে পড়বে আর কি সাধারণ মানুষের, সেটা বিচার করে দিবে, আর বাকিগুলো আস্তে 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 জামিনে ছাড়াই নেবে। ঠিক আছে, এটা সরকারেরও লাভ, আর ওইদিকে জনগণকেও আর কি খুশি করলো আর কি। এগুলো নির্মূল করা আসলে সরকারের জন্য অনেক কঠিন, যেটা কোনো সরকারই করবে না, করলে তার গদি থাকবে না।